ইকোনমিক্সের আজকের ক্লাসে আমরা ডিটারমিনেশন অফ প্রাইস জানবো। ধরা যাক আজকে শেয়ার মার্কেট খোলা ছিল না বন্ধ ছিল রে? শেয়ার মার্কেট খোলা ছিল না বন্ধ ছিল? তাহলে আজকে শেয়ার মার্কেটে কোন একটা শেয়ারের দাম এখন দেখা গেল 230 টাকা, তারপরে বেড়ে গিয়ে 240 টাকা হয়ে গেল, অথবা কমে গিয়ে 220 টাকা হয়ে গেল। কি করে হয়? শেয়ারের দর যে এত মিনিটে মিনিটে পাল্টে যাচ্ছে না, কেন হয়? কোশ্চেন কে ডিটারমাইন করে? না, এই যে একটা প্রাইস ডিটারমিনেশনের কোশ্চেন আজকে ক্লাস। আমাকে অনেকের প্রশ্ন করেছে যে শেয়ারের দরটা তারা ঠিক করলো কে? ঠিক আবার কি করলো? মার্কেট ঠিক করলো। একে বলা হয় এফেক্ট অফ ইনভিজিবল হ্যান্ড। কি বলে বললাম? একটা অদৃশ্য হস্তের প্রভাব কাজ করে বাজারে। সেই অদৃশ্য হস্তে কি বললাম বল? দুটো আঙুল আছে, দুটো ফোর্স আছে। একটাকে বলি ডিমান্ড ফোর্স, রাইট? আর একটা কি? সাপ্লাই ফোর্স। এদের মধ্যে হেভি ঝগড়া হয়, হেভি মারপিট হয়, তারপর একটা জায়গা থেকে দুজনের মধ্যে ম্যাচিং হয়। যেখানে ম্যাচিং হয় সেখানে প্রাইস ঠিক হয়। তাহলে প্রাইস ডিটারমিনেশন একটা কমপ্লিট ফ্রি সিস্টেম হয়। একদম মার্কেটে ফ্রি সিস্টেমের মধ্যে দিয়ে আমরা প্রাইস ডিটারমাইন করি। তাহলে আজকের ক্লাস রিগার্ডিং ডিটারমিনেশন অফ প্রাইস। ক্লিয়ার? কি বললাম? ডিটারমিনেশন অফ প্রাইস। যেমন ভাবে আমি বললাম না যে শেয়ারের দর ঠিক হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের দ্বারা। মনে কর চক বাজারে ইলিশ মাছের দর নিলাম উঠবে, অকশন বলে ইংলিশে, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তার মানে কি পরিমাণ ডিমান্ড আর কি পরিমাণ সাপ্লাই। তাহলে দুটো ফোর্স থাকবে প্রাইস ডিটারমিনেশনের জন্য। এটা কিন্তু পারফেক্ট কম্পিটিশনে সম্ভব। প্রাইস ডিটারমিনেশন ওকে আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। কম্পিটিশন মার্কেট, রাইট? তাহলে প্রাইস ডিটারমিনেশন হবে কোথায়? না, পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। এটাকে পারফেক্ট কম্পিটিশন বলছে এই কারণে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা একদম ইন্ডিপেন্ডেন্টলি মার্কেট ঠিক করে দেয়। আমি কেউ একজন নিজে থেকে প্রচুর ডিমান্ড ঠিক করতে পারবে না যে হয় প্রচুর ডিমান্ড আমি একাই সাপ্লাই ডিমান্ড বানিয়ে দেবো মার্কেটে। ইট ইজ নট পসিবল। আর প্রচুর একজন লোক সব সাপ্লাই কন্ট্রোল করছে, সেটাও নয়। তাহলে এটাকে কেন পারফেক্ট কম্পিটিশন বলা হচ্ছে আজকে ছোট করে বলি। কারণ হচ্ছে দেয়ার আর মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স, দেয়ার আর সো মেনি আদার ফিচার্স আর অলসো দেয়ার ফর পারফেক্ট কম্পিটিশন। ফাইন। নাও কোশ্চেন ইজ দেয়ার যে আমার কাছে দুটো ফোর্স থাকলে দুটো কি থাকবে বল? দুটো কার্ভ থাকবে। একটা কার্ভ হবে কি কার্ভ? খুব ছোট পড়া এটা, একটা ডিমান্ড কার্ভ, আর সিমিলারলি একটা হবে সাপ্লাই কার্ভ। এটাকে বলে সাপ্লাই কার্ভ। তাহলে প্রাইস কোথায় ডিটারমিন হবে? বল? এইখানে আমরা কোয়ান্টিটি দেখাচ্ছি আর এদিকে আমরা প্রাইস দেখাচ্ছি। কোয়ান্টিটি অফ সাপ্লাই অ্যান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড। ফাইন। এদিকে প্রাইস ঠিক করা হলো। তাহলে এই দুটোর মধ্যে যেখানে ইন্টারাকশন হয়েছে সেইখানে কি আমার প্রাইস ডিটারমাইন হবে যে এটা P0 প্রাইস equilibrium price determined by the market forces, and there are two different forces. One is demand. ধর ওরা বললো যে এইখানটায় নয়, আমার ডিমান্ড আছে এইখানটায়, ডিমান্ড আছে। তাহলে এত পরিমাণ ডিমান্ড আছে, D1 পরিমাণ ডিমান্ড আছে, তাহলে ওখানে দাম কত আছে? দাম আর ডিমান্ডের সম্পর্কে এখানে প্রাইস আছে। তাহলে এই ডিমান্ড হলে এই সময়ে প্রাইস সাপ্লাই কত ছিল? অনেক বেশি। সাপ্লাই অনেক বেশি। সাপ্লাই বেশি থাকলে কি হবে? তাহলে এইখানটাতে গিয়ে সাপ্লাই পেলাম। সাপ্লাই, তাহলে যখন ডিমান্ড 1 ছিল তখন সাপ্লাই, ডিমান্ডটা D1 ছিল, তখন সাপ্লাইটা হলো কত? প্রশ্ন ছিল এখানে কি ও দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। ইকুইলিব্রিয়াম পয়েন্টে ওরা কি হয়? অসিলেশন হয়, মানে যাচ্ছে আসছে, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। মানে ওইখানে গিয়ে ও আর নিচে নামবে না, উপরেও নামবে না। বাট এখানে যে বেসিক কোশ্চেনটা হচ্ছে, বেসিক প্রবলেম ইজ হিয়ার দ্যাট
যে আমার কাছে ডিমান্ড আছে কম বাট সাপ্লাই আছে, তাহলে আমার এই দামটা নিচের দিকে নামবে এবং এখানে গিয়ে ঠেকবে। আবার এইখানকার একটা পয়েন্ট ভাব, এইখানে সাপ্লাই আছে কম বাট ডিমান্ড আছে কোথায়, এতটা এতটা ডিমান্ড, এইটুকু সাপ্লাই, তখন দাম বাড়বে এবং বাড়তে বাড়তে গিয়ে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ডিসকাশনটাকে বলা হয় প্রাইস ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট, কম্পিটিটিভ মার্কেট। পাক্কা? এইটুকুই পড়া, এর মধ্যে নতুন কিছু নেই, বিরাট কিছু নেই। এখান থেকে একবার রিডিং হবে আর আরামসে আমাদের শেখা যাবে সবটা, রাইট? এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা একবার রিডিং করে নেবো। পাক্কা? এই ছবিটা আমি এইমাত্র ডিসকাস করেছি, ঠিক আছে? আইডিয়া ঠিক আছে? এখন এখানে আরো কিছু কথাবার্তা হয়, সেই কথাবার্তাগুলো বলছি, কারণ কোশ্চেন কর্তা যিনি কোশ্চেন করবেন তিনি স্ট্রেট ওয়েতে এরকম হাউ প্রাইস ইজ ডিটারমাইন্ড আন্ডার পারফেক্ট কম্পিটিশন এটুকু বলে থামলো না, অথবা এইভাবে দিল না, অন্যভাবে দিল যে ইন অ্যান ইকুইলিব্রিয়াম মার্কেট প্রাইস ইজ ডিটারমাইন্ড অলরেডি আন্ডার দ্য সার্কামস্টেন্স ইফ ডিমান্ড increases, then what will be the effect on price? Fine. তাহলে আমার কাছে এই যে কন্ডিশনটা হলো, একটা প্রাইস ডিটারমাইন হয়ে গেছে। এবার আমি দুটো কন্ডিশন চিন্তা করছি। একটা কন্ডিশন হচ্ছে কি না, চেঞ্জ হলো, কিসে চেঞ্জ হলো? চেঞ্জ ইন ডিমান্ড। কিসে চেঞ্জ হলো বলো? ডিমান্ডে চেঞ্জ হয়েছে, বাট সাপ্লাই রিমেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলবো না, সাপ্লাই কার্ভ রিমেন কনস্ট্যান্ট। সাপ্লাই এরা লিখেছে রিমেন কনস্ট্যান্ট, সাপ্লাই কার্ভ, ইয়েস, সাপ্লাই এরা কার্ভই লিখেছে, রিমেন রিমেন কনস্ট্যান্ট। পাক্কা? তো সাপ্লাই কার্ভ রিমেন কনস্ট্যান্ট, তাহলে আমি যদি এইখানে একটা এই কার্ভটাকে আরেকবার আঁকি এখানটায়, তাহলে আমি বলতে পারি যে আমার সাপ্লাই কার্ভ যেমন ছিল তেমনই রইল। এই হলো আমার সাপ্লাই কার্ভ, রাইট? এই সাপ্লাই কার্ভ যেমন ছিল তেমন হলো, রইল। আগে একটা ডিমান্ড কার্ভ ছিল, রাইট? ধর যাক এইটা ছিল একটা ডিমান্ড কার্ভ, যেটা ছিল D1। কি নাম ছিল? D1। তাহলে তোমার দাম কত ছিল? এখানটায় দাম ছিল, এবং এটা ছিল P1। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা সব এসব কথা বলেছি তো আমরা এতক্ষণ ধরে। এইবারে মনে কর আমার কাছে ডিমান্ড বাড়লো, তাহলে ডিমান্ড বাড়ার জন্য কোয়ান্টিটি ডিমান্ডেড না, ডিমান্ড বাড়লো। ডিমান্ড বাড়া মানে হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। তাহলে এটা রাইটওয়ার্ড শিফট করবে, রাইটওয়ার্ড শিফট করবে, বা ঘুরিয়ে বল আপওয়ার্ড শিফট করবে। তাহলে এখানকার ক্যাচুইজ পয়েন্টটা, ইন্টারাকশন পয়েন্টটা কোথায় হলো? এখানটায় দামটা হলো P2। তাহলে ডিমান্ড 2 যখন চিন্তা করলাম, D2 যখন ডিমান্ড কার্ভ হলো, তখন প্রাইস কোথায় পৌঁছল? কোনো বেশি কিছু মানে ইয়ে রাখছি, আমি আস্তে আস্তে বুঝতে ইচ্ছা করে। অনেক সময় না আমি আরো স্পিডে বলি, বেশিরভাগ সময় আমি স্পিডে বলি। হচ্ছে নো কোয়েশ্চেন ইজ দেয়ার, ডিমান্ড যে বাড়বেই কোনো কথা ছিল না। এখান থেকে ডিমান্ড আরো নিচের দিকে কমে গেল, डिमांड फिर घट गया, और घट गया तो इंटरेक्शन पॉइंट इधर आ गया, तो हमको इधर प्राइस हो गया प्राइस 3P3। তাহলে তাহলে কি বুঝতে পারলাম? যদি আমার কাছে সাপ্লাই কনস্ট্যান্ট থাকে, সাপ্লাই, তাহলে যদি ডিমান্ড বাড়ে তাহলে দাম বাড়ে, আর যদি ডিমান্ড কমে তো কি এত বড় পড়াশোনা করার শিক্ষার মতো বিষয় আছে? তাহলে আমরা একবার এখান থেকে এদিকে গিয়েছিলাম, তো D1 থেকে D2 পেয়েছিলাম, আর মনে কর এখান থেকে এখানে গেলাম, তো এটার নাম দিয়েছিলাম D3, রাইট? D3। এবং এখানে প্রত্যেকটা কন্ডিশনে আমার সাপ্লাইটাও দেখাতে হবে, ইয়েটা দেখাতে হবে, কোয়ান্টিটিটা দেখাতে হয়, তবে ছবিটা ক্লিয়ার হয়। পাক্কা? এবার উল্টো বলবো, চেঞ্জ ইন সাপ্লাই বাট ডিমান্ড কার্ভ রিমেইন কনস্ট্যান্ট। এখানে কি ছিল? চেঞ্জ ইন ডিমান্ড। তো এবার আমরা কি বলবো? চেঞ্জ ইন সাপ্লাই বাট
ডিমান্ড কার্ভ রিমেইন কনস্ট্যান্ট। দেখা যাক তাহলে সাপ্লাই যদি কোনো হয় বাড়ে বা কমে, তাহলে আমার প্রাইসের উপরে তার কি এফেক্ট আসবে, প্রোভাইডেড মাই ডিমান্ড কার্ভ রিমেইন কনস্ট্যান্ট। ডিমান্ড কার্ভ রিমেইন কনস্ট্যান্ট, এটা আমার বলা দরকার লাগে? তোরা এমনি পারবি কিনা এটা? যেখানে আমি শিখলে বললেও শিখবি, না বললেও শিখবি। সেটা এমন করে ভাব করে না, মনে করে বলে যে দেখ আমি যা শেখালাম কি বড় জিনিস শেখালাম। কিচ্ছু বড় জিনিস নয়, পাক্কা। তোমার নিজের মধ্যে সে ক্ষমতা আছে সেটাকে শেখার মতো। এসো, আমার কি কাপ এই কনস্ট্যান্ট বললাম, ডিমান্ড কাপ কনস্ট্যান্ট। এই অবস্থায় আমার একটা সাপ্লাই কাপ ছিল, এটা ছিল একটা সাপ্লাই কাপ যেটাকে নাম দিলাম S1। বুঝলে বল, না বুঝলে বল, প্রাইস কোথায় ডিটারমাইন হলো? এখানে P1 ডিটারমাইন হয়েছে। এবার আমার কাছে কি তৈরি কি হবে, এবার আমি একটা আরেকটা সাপ্লাই কাপ আঁকবো। सप्लाई बेड़े गल, धर सप्लाई बढ़ गया, ठीक है, तो प्राइस घट जाएगा। सप्लाई बढ़ गया तो प्राइस, तो वी हैव सीन दैट प्राइस हैज कम डाउन। ফার্স্টে ওই বেসিক জায়গাটা বলে দিয়েছি কিন্তু, যে ডিমান্ড সাপ্লাই ইন্টারাকশন থেকে আমার প্রাইস ঠিক হয়, এটা জানলে তবে পরের লাইনটা হচ্ছে। তো ইয়ে বলা ইয়ে এস কি লিখেছে ওরা কে জানে, যা লিখবে লিখবে, ছাড় না, তুই আমার S2 লিখলাম এটাকে, রাইট। ফির আমি কি করলাম, আবার একটা সাপ্লাই কাম আঁকলাম যেখানে কিন্তু সাপ্লাইটা আমার বেড়েছে, সাপ্লাই কমেছে, সরি, এদিকে হলে কমে, লেফটে কমে আর রাইটে বাড়ে। এদিকে প্লাস হচ্ছে, এদিকে মাইনাস হচ্ছে, চলবে। তাহলে যখন সাপ্লাই কমে গেছে তখন ইন্টারাকশন পয়েন্টটা কোথায় গিয়ে পৌঁছেছে, এখানটায়। আর সেখানে প্রাইসটা কি হয়েছে, বেড়েছে, এবং এটা এইখানে আমার সাপ্লাই হবে। তাহলে ক্রমাগত আমার কাছে কি হচ্ছে না, কোয়ান্টিটি মার্কেটে কমে যাচ্ছে এবং দাম বেড়ে যাচ্ছে। এদিক থেকে এদিকে যাওয়া মানে কি হচ্ছে বল, কমে গেলে দাম বেড়ে যাচ্ছে, আর এটা যখন এদিকে বাড়ছে তখন দাম কমে যাচ্ছে। সিম্পল পড়া একদম ছায়া হয়ে যাচ্ছে রে, ইয়ে দেখেন ক্লিয়ার। একটুখানি বাদ ছিল না, এরকম বলেছিল, ঠিক আছে, হয়ে যাবে। চলো, এটা তো সিম্পল টাইপের বিষয়, রাইট। ওমা, এরা আবার একটা মজা কথা বলেছে, মজাতে মজাই করেছে রে, প্রচুর মজা করছিল এরা। তুই আমার পড়ার জন্য চলে এসেছিস মামাবাড়ি থেকে, হ্যাঁ? তোর তো কোনো দাম নেই নাকি তোর? কি এটা পড়া হচ্ছে যে তোকে শিখতে হচ্ছে? না শিখবি, কিন্তু পড়িয়ে দিলে পড়তেই হবে বাড়িতে, হ্যাঁ। আমি পড়িয়েছি, তুই পড়িস নি, এটা করবি না। এই পদ্ধতিরে তুলে দে পুরো। এবার তুই মনে কর একটা ডিমান্ড কার্ভেও ডিমান্ড ছিল এখানে, আর সাপ্লাই ছিল এখানে, তাহলে এটা ছিল আমার প্রাইস। এখন দেখা গেল ডিমান্ডও অতটাই বেড়েছে, রাইট, আর সাপ্লাইও, ডিমান্ড যেমন বেড়েছে সাপ্লাই সেরকমই বেড়েছে, তাহলে প্রাইস হয়তো সেম থেকে গেল। যদি একই পরিমাণ ডিমান্ড আর সাপ্লাই দুটোই বাড়ে, তাহলে মার্কেটের প্রাইসটা সেম থাকবে। এইটুকু পড়া, কোয়ান্টিটি এত ছিল, এখন কোয়ান্টিটি বেড়ে গেছে, ক্লিয়ার। মিশিয়ে দেখতে হয় ছবিটা, না ভালো করে এঁকে দেবো আরেকবার। এই আঁকলি দাগটা থেকে একবার শিল্পী লোক আছে কিনা। একটা ডিমান্ড কাপ হলো, আর এই একটা সাপ্লাই কাপ হলো, রাইট। তাহলে এখান দিয়ে দাম হলো, তো এবার এটাকে ডট 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 মেরে দিবি, পাক্কা, ফাঁকি বাজিছে। এবার এটাকে সমান করে করে এটা নামালি, রাইট, আর এই পয়েন্টে দিয়ে একটা ডিমান্ড কাপ নিয়ে যাবি, কাহানি খতম করে দিবি, রাইট। চেঞ্জ ইন বোথ, হেডিংটা লিখলাম, চেঞ্জ ইন বোথ, খুব স্লো মোশনে বলছি আজকে, বোথ। আমি মনে করছি দেখি এরকম করে বললে কেমন লাগে। ওরা বলে আপনার পড়া এত ফাস্ট আপনি বলেন যে ওটাকে আর আমি ওটাকে আর 1.25 শুনতে পারি না। শুনবি, কেটা শুনবি, চলবে। এদিকে লিখবে কোয়ান্টিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আর এদিকে লিখবে প্রাইস। আজকে হচ্ছে 1/7/2025, পাক্কা, হ্যাঁ। এই দিস চ্যাপ্টার ইজ ওভার, ফাইন। এরপরে যেটা পড়বো
তাকে বলে ইলাস্টিসিটি। কি বলে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়, কিন্তু সেটা এই ভিডিওর সাবজেক্ট নয়। ক্লিয়ার তো?